আমি আপনাদের কথা মতো সেটাই করেছিলাম। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে ভক্তসদা বাবারা যারা শোনার তারা অবশ্যই শুনেছে, নিয়েছে, গ্রহণ করেছে। কয়েকজন বলছে বাবা নাচলে না বাবা, কৃষ্ণ সুদামায় আমি কোথায় নাচবো? ওটা ভাবের গান, কীর্তন গানটা রঙের গান নয়। আমি বলে রাখছি, প্রত্যেক কীর্তনিয়াই বলবে, আর যারা বলবে কীর্তনের রং দেব সে বেলারা কিছু জানা না কীর্তনের। হ্যাঁ, প্রথমে ক শিখতে হবে। কীর্তন করা অত সহজ নয়। কীর্তন গানটা কোন গান, কোন ঘরের গান? আমার মোশাররফ বললেন কীর্তন গানটা হলো ভাবের ঘরের গান। কেন? রাধা গোবিন্দ যে লীলা করেছিলেন বাবা, কেউ দেখেছি আমরা? ওমা, কারোকে দেখা আছে রাধা গোবিন্দ লীলা? ভাবে বুঝতে হয়, ভাবে বুঝতে হয়। বটগাছের ছায়া শীতল হয় না? তাহলে ওই শীতল ছায়াটা অনুভব করে বুঝতে পারি আমরা বটগাছের ছায়া। তাহলে আমার রাধা গোবিন্দের যে লীলাটা কার ভাবে ভাবিত হয়ে আমরা বুঝতে পারি, আস্বাদন করতে পারি, অনুভবে নিতে পারি বাবা, কার ভাবে? গৌর হরি ভাবে। কথাগুলো শুনতে হবে আমার। গৌরাঙ্গের ভাবে আমরা ভাবিত হই, গৌরাঙ্গের ভাবের মাধ্যমে আমার রাধা গোবিন্দের লীলা রস আস্বাদন করতে পারি। কি কথাটা ঠিক না বেঠিক বলো? তাহলে কীর্তন গানটা হলো ভাবের গান, অত সহজ নয়। কীর্তনিয়ারা কান্নার ভাব দেখাবে, কীর্তনিয়ার চোখে জল পড়বে না। আসল আসলে কেউ কেউ ঝর করে একেবারে সে মায়া কান্না করে দিলাম। কোনো গায়ক একটা কৃষ্ণ সুদামা হয়তো পালা করছে, আর তার ভাব দেখেছে ছেলে মারা গিয়েছে, তার বাবা মারা গিয়েছে, গলায় দড়ি দিয়ে সেই ভাব মানে এই কৃষ্ণ ভাবের সঙ্গে ঝর করে চোখের জল ফেলা দেখিয়েছে। আমি বারবার বলছি কীর্তন গানটা ভাবের ঘরে গান। তো এখানে আমাকে একজন বললেন সূর্য পূজা অন্ন ভিক্ষাটা হচ্ছে সেখানে একটা ভাবের ঘরে গান। আর এই সূর্য পূজাটা একটু আনন্দ উল্লাস করা যাবে, একটু নাচা যাবে, গাওয়া যাবে। সূর্য মন্দিরে যাওয়ার সময় কিছু করার আছে, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা লীলা সেবা দিতে চলেছি। একটুকু ধৈর্য সহকারে সবল মনে দিবেন, মানে শুনবেন। আর শেষে আমি ওই দু চারটে এই হোলি লীলা সম্বন্ধে একটা গান গাইব, তো আরো একটা গাইব, আমার নবদা ওলেও একটা গাইবেন, ঠিক আছে? চলুন এবার আমার পদের ভোটের মাধ্যমে যাই, গানের মাধ্যমে যাই লীলা। আরে কি রে চিন্তা করিস কি বলো? আমি শুনে যাই। জয় জয় হা আমার গৌরাঙ্গ চাঁদের ভাব ও Bye.
Oh,
हरे गोराय हमारा भक्त गणेते समा मृदु मृदु गोराय हमारा भक्त गणेते समा ओय हले गोराय हमारा मृदु 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 हरे भक्त गणेते समा आज भक्त सुने कथा कथा
ঠিক জায়গায় জায়গায় না দিলে কিন্তু মানাবে সন্তাল হয় নানা রকম সন্তাল হয় তো সন্তালের পরে এই যে একতালি হলো বড় একটা, ঠিক আছে? এই তালের মাধ্যমে পদাবলীগুলো নিয়ে যেতে হয়, তাহলে কি হয়? সব আসরটাও দেখতে গায়করাও দেখতে, এই যে হলিয়াজন গানা ঘেমে গেল, ঠিক আছে? গরম ধরলো তো, এবার জ্বলবে ভালো। উনুনটা গরম হলে যেমন জলে ভালো, এটা গরম হলে চলবে ভালো। হরি বলো, হরি বলো, হরি বলো। তো ভাবলে যে গৌর হরির ভাব দর্শন করল কে? মহাজন বৈষ্ণব কবি মহাজন আমার গৌর হরির ভাবটা দর্শন করে বলছে, দেখো দেখো গৌরাঙ্গ চাঁদের ভাব কিছু কহনে না যায়, সামনে জায়গাকে মৃদু এসে বসো। গৌরাঙ্গ চাঁদের ভাব কিন্তু কিছু বোঝাও যায় না, বলাও যায় না, বলছে কি সেই মহাজন যিনি পদটা লিপিবদ্ধ করেছেন। বাবা দেখুন আমার ভাবনিধি গৌর হরি, ভাবনিধি গৌর হরি নীতি প্রতিদিন নব নব ভাবের উদয় হইব। ধরার মাঝে অধরা গৌর হরির ভাব কভু না যায় ধরা, তবু রসিক যারা বুঝে তারা গৌর হরির ভাবদশা কিন্তু সবাই বুঝতে পারে না, যারা রসিক তারাই বোঝে, আর আঞ্জনে বুঝতে পারে না। এখানে আমার মহাজন বললেন রসিক রসিক সবাই কহে, কেহ তো রসিক নয়,
গেলে কোটিতে কোটি হয় এ বাবা বলবে আমি রসিক, ওই মা বলবে আমি রসিক, ওই দিদি ভাই বলবে আমি রসিক। সবাই মনে মনে ভাবছে আমি রসিক। কেন? কোন বৌদি ভাবছে আমি পড়শি দেবতাকে নিয়ে রঙিয়ে রসিক কথা বলি আমি রসিক। কোন আমার দিদা বা দাদু ভাবছে আমি নাতি পুতিদেরকে নিয়ে আমি হাসিয়ে গুটিয়ে কথা বলি, ওরা হেসে গুটো গুটি যায়, আমি রসিক বাবা, তাই না? শোনো ভাই মনে মনে ভাবছে আমি বন্ধুদের সঙ্গে যখনই বসে না এমন এমন কথা বলি, ওরা হেসে গুটো গুটি যায়, লুটিয়ে পড়ে বাটিতে, তাহলে আমি রসিক না। বলি কে রসিক? সে রসিক নয়, এ রসিক সে রসিক নয়, এই রসিক গৌর হরির ভাব কিছু বুঝতে পারবে না। একটু বসে গেলে এ রসিক সে রসিক নয় বাবা, এ রসিক কোন রসিক? এ রসিক হলো যিনি রসিকেন্দ্র চূড়ামণির সংবাদ জানার চেষ্টা করছে। যিনি রসিকেন্দ্র চূড়ামণির তত্ত্ব বোঝার চেষ্টা করেন, যিনি রসিকেন্দ্র চূড়ামণি কে? আমি কোথা হতে গেলাম আর আমি কে? এটা যে জন তত্ত্ব রাখে সেই হল রসিক। হরিবল হরিবল। এমন রসিক হতে হলে দেখুন, আমরা স্নান করতে হলে পুকুরে ডুব মারি তো, বা উপরে ট্যাপ কল খুলে দিই, উপরে জল পড়ে, কি বাবা তাই তো? কিন্তু এই রসিক হতে হলে সেই রসময়ের রসসাগরে ডুব মারতে হবে। মানে দীক্ষা মন্ত্র দিতে হবে। দীক্ষা মন্ত্র যদি না নেওয়া হয় তাহলে ওই রসিক জনার সংবাদ পাওয়া যাবে না, আর ওই রসিক জনার সঙ্গে যোগসূত্র পাওয়া যাবে না। দেখুন আমরা দীক্ষা ঘরে এসেছি অনেকে, তাই না? মানে দীক্ষা গুরুর নামমাত্র নিয়েছি তো, কই কার কার হয়েছে দেখি একবার হাত তুলো দেখি। এদিকে তো সবাই, আর এদিকেও সবাই, এদিকেও বাবা হরিবল হরিবল। খুব ভালো ভক্তমতে মা, ভক্তবাদ বাবা, তোমাদের চরণে জানাই আমার অনন্ত কোটি ধন্যবাদ। আচ্ছা, দীক্ষা নিয়েছে, শিক্ষা নিয়ে যে কয়জন শিক্ষার গ্রহণ কয়জন গিয়েছেন? দীক্ষা নিয়ে শিক্ষা নেওয়া হয়নি কেন? দীক্ষা মন্ত্র নিয়ে অনেক গুরুদেব একেবারে শিক্ষা দিয়ে যায়। এখানে বড় ধানের চাষ আছে তো, মানে গ্রীষ্মের ধান, খরার ধান যাকে বলে, খরার ধানের চাষ হয়েছে, তাই না? বড় ধান বর্তমানে যে ধানটা আছে সেটা হলো গ্রীষ্মের ধান, বড় ধান। আচ্ছা, প্রথমে কি করেছেন? জমিতে আবাদ করেছেন, তাই তো? জল দিয়ে আবাদ করেছেন, ট্রাক্টর বা লাঙল দিয়ে। তারপরে 2-4 দিন রেখে দেওয়া হয়েছে, মাটিটাকে পাকানো হয়েছে। মাটিটাকে পাকানো হয়েছে, তাই না? তারপরে কি হয়েছে না, বীজটাকে আমরা ওই বীজ বাড়ি থেকে, বীজতলা থেকে এনে রোপণ করেছি, মানে পুঁতেছি, তাই তো? যে পেরেছে সে জৈব সার দিয়েছে, জাপান সার দিয়েছে তো, রাসায়নিক সার। এবার দেখা গেল 20 দিন 25 দিন পরে নাইট্রোজেন, সরাসরি নাইট্রোজেন দেওয়া হয়েছে, মানে ইউরিয়া দেওয়া হয়েছে। তারপরে কি করা হয়েছে? দানা বিষ বা যে কোনো একটা বিষ, কীটনাশক বিষ না দিলে তো বর্তমানে ধান পাওয়া যাবে না, কোনো ফসলই হয় না। তাহলে দেখুন কত পরিচর্যা করতে হচ্ছে। আর ডিপওয়ালা, অগভীর নলকূপ যার মালিক, সে রীতিমতো শেষ দিচ্ছে, জল দিচ্ছে। প্রয়োজনে যখন পেকে যায় আগল বেলা দিতে হয়, যেমন হয়তো যদি চুরি করে নেয় বলে রাত্রে পাহারা দিতে হয়,
ওই জমিটা যদি গবাদি পশুতে গিয়ে অত্যাচার করে, মানে ছাগল গরু ভেড়া যদি গিয়ে খেয়ে ফেলে, গ্রামের ধারে হয়, রাস্তার ধারে হয়, তাহলে ওকে কি করতে হয় না বাঁশের বা বেত দিয়ে বা নেট জাল দিয়ে তাকে বেড়া দিতে হয়। তারপরে কি হয় 100 দিন, 110 দিন কি 90 দিন পরে আমি যাই কাটারে নিয়ে আসতে নিয়ে সুলভ ফসলটা পাওয়া যায়। কি বাবা, আমি তা করলাম না, সেটা করলাম না। আমি বীজ তলা থেকে বীজ নিয়ে ধান রোপণ করে এলাম, মানে ধান পুঁতে এলাম। 100 দিন পরে মনের আনন্দে ওই কাস্তেটা নিয়ে মজুর নিয়ে গেলাম ধান কাটতে। বাবা, ভালো ধান পাওয়া যাবে কি গোসাই? ভালো ধান পাওয়া যাবে না। তাহলে কি করতে হলো? রক্ষণাবেক্ষণ করতে হলো, সেবা পরিচর্যা করতে হলো। তেমনি মনে শুনবেন, দীক্ষা গুরুর নাম মন্ত্র অর্থাৎ কৃষ্ণ নামের বীজ আমাদের গুরুদেব কর্ণের চিত্র দিয়ে ভূতারের মাধ্যমে আমাদের এই হৃদয়ে জমিনে রোপণ করে দিল। কৃষ্ণ নামের বীজ আমাদের হৃদয়ে জমিনে গিয়ে রোপণ করা হলো। বীজটা ভালো ছিল তাই অঙ্কুরিত হলো, হয়তো বৃক্ষরূপ ধারণ করলো। হয়তো বীজের গুণে বীজটা ভালো ছিল তাই ফুল এলো, কিন্তু দেখা গেল ফুলের পরে হয়তো আর ফল ধরল না। বীজ ভালো ছিল তাই যদিও অঙ্কুরিত হলো, যুগল পল্লব হলো, যদিও বৃক্ষ হলো কি নাও হলো, যদিও বৃক্ষ হলো, ফুল এলো, যদিও ফুল হলো, ফুলের পরে আর ফল পাওয়া গেল না। কেন বাবা? রক্ষণাবেক্ষণ হয়নি তাই। হরি বল, হরি বল। তাহলে এই দীক্ষা গুরুর কৃষ্ণ নামের বীজ মন্ত্রটা রোপণ করবে হৃদয়ে জমিনে। তারপরে কি করতে হবে? আগল বেড়া দিতে হবে, সেবা পরিচর্যা করতে হবে। মানে বাবা, শিক্ষা গুরুর নাম মন্ত্র, শিক্ষা গুরুর নাম মন্ত্রটা আমাদের কৃষ্ণ নামের বীজকে আগল বেড়া দিয়ে রাখবে। হরি বল। এই তত্ত্বগুলো জানতে হবে, শুধু ধেই ধেই করে নাচ দেখলে হবে। তত্ত্বগুলো মনের মধ্যে রেখে দিলে কিছুটা নিজের পরিবর্তন আসবে। হ্যাঁ, তাহলে কি বললো? তত্ত্ব বলছি দীক্ষা গুরুর নাম মন্ত্র নাও, তারপরে শিক্ষা গুরুর নাম মন্ত্র নাও। তাহলে তোমার দীক্ষা গুরুর ওই যে নাম মন্ত্র, বীজ মন্ত্রটা তোমার রক্ষিত হয়ে থাকবে। বৃক্ষ হবে, ফুল হবে, ফল ধরবে। এটাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। বাবা, আরো একটা কথা বলি, দীক্ষা গুরু আমাদেরকে রসসাগরে সাঁতার কাটতে শিখিয়ে দেয়। মাগো, দীক্ষা গুরু আমাদেরকে মন্ত্র দেয় তো, মানে কৃষ্ণ নাম রসসাগরে সাঁতার কাটতে শিখিয়ে দেয়। তারপরে নীতি প্রতিদিন সাঁতারে অভ্যাস রাখতে বলে আমার শিক্ষা গুরু। হরি বল, হরি বল। অভ্যাস যদি না রাখা যায় তাহলে কি হবে? সাঁতার ভুলে যাবো। আমি সাঁতার শিখলাম, আমি অভ্যাস করলাম না, সাঁতার ভুলে যাবো, তাই না? তাহলে দীক্ষা গুরু আমাদেরকে সাঁতার শিখিয়ে দেয়, আর শিক্ষা গুরু নীতি প্রতিদিন অভ্যাস রাখতে বলে। তাই গৌর। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর দেখুন, এই দীক্ষা শিক্ষার ঘরে যারা যাবে না, তারা বুঝতে পারবে এই ভজন সাধনটা কি। ভজন ভজন বলছে, ভজন করো, ভজন করো, ভজন করো। আরে আমাদের ভজন নয়, আমাদের হয়ে যায় ভোজন, আমাদের হয়ে যায় ভোজন, আমাদের হয়ে যায় ভোজন। এটাই গৌর। হরি বল, হরি বল। আমরা ভক্ষণ করি, আমরা ভজন করি না। এটাই গৌর। হরি বল। ভজন কি অত মুখের ঘরে কথা? আর সাধন সাধা ওটা কি মুখের ঘরের কথা? দীক্ষা শিক্ষার ঘরে যখন যাবেন তখন না বুঝতে পারবেন। এই যে বাবারা, দীক্ষা শিক্ষার ঘরে গেলে বোঝা যাবে কি। আমার গুরু গোসাই বলল, ভগতি বান সাধবন জবান,
বলে আপন শিক্ষার কথা না কহিও যথাযথা আপনে হইয়া সাবধান। কি বাবা, তবু যদি কিছুটা ইঙ্গিত না দেই, কিছুটা ইশারা না দেই, তাহলে পশ্চাৎ জনা তো অনুধাবন করবে না এত সুন্দর করবে কি, কিছুটা ইঙ্গিত দিয়ে দিতে হবে। তাই এবার গুরু গোসাই বলল ভজন সাধন তাকেই বলে, শুধু ভজন ভজন করলে হবে না, শুধু সাধন সাধন করলে হবে না, ভগবতীর সাধনার সন্ধান যাব গুরুর ধারে। সাধনার সন্ধান যাব গুরুর ধারে, বলে সাধনার সন্ধান যাব গুরুর ধারে। সাধন সবরে সাধন সমর মানে সাধনার যুদ্ধ। সমর মানে হচ্ছে সমর মানে হচ্ছে যুদ্ধ। সাধনার যুদ্ধে যাবে গেলে পরে কি হবে জানো, শিক্ষা দীক্ষা না নিয়ে বলি সাধন সমরে যেও না যেও না পতন হবে তুমি বলিবারে পারে। সাধন সমরে যেও না যেও না পতন হবে তুমি বলিবারে পারে। সাধন সমরে যেও না যেও না পতন হবে তুমি বলিবারে পারে। সাধন সমরের মাঠে তুমি সাধনার মাঠে যুদ্ধ করতে নামবে, তুমি বারবার পতন হয়ে যাবে, তুমি ধরে রাখতে পারবে না। বলে বিন্দুকে যদি ধরে রাখতে না পারো তাহলে তোমার সিন্ধু সাজা হবে না। সে যে এলো কেশি ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। এলো কেশি ওসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। যারা শিক্ষার ঘরে আছেন দুই চারজন তারাই বুঝতে পারছেন, আর বোঝার অনুভূতি যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে সাধন ভজন এগুলো কিন্তু গুরুচরণ না করলে অত সহজে পাওয়া যায় না। দুর্মূল্য ধন এগুলো বাজারে কিনতে পাওয়া যাবে না, এগুলো বইয়ের কাছে শেখা যাবে না, কোনো বউ স্বামীর কাছে শিখতে পারবে না। হরি 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 হরি। তো চলুন আবার আমরা যাই সেই জেলার বাধ্য। আরে মধুর কহে মধুর বদনে কহে, মধুর বদনে কহে আর
পুরবের ভাব মানে এখানে রাধা ভাব মনে পড়ে গিয়েছে। গোবিন্দের উপর কারো রাধা তুই কোনো এক জায়গায় হলো আমরা তো সবাই জানি, তাই না? দুই তনু এক হয়ে গৌর হরি হয়ে এই এই কলিতে কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাবের উদয় হয় আমার গৌর হরির মনে। এই লীলায় আমার গৌর হরির কোন ভাবে উদয় হয়েছে বাবা? না, রাধা ভাবের উদয় হয়েছে। তাই বলছে পূজা বসুর জগতিনি পদ যাবে ধরে। তারপরে যেমন রাধারানী আমার সূর্য দেবতা পূজা দেওয়ার খেলা করে আমার গোবিন্দের পূজা করেছিল আস্তে, সেই ভাব আজ মনে পড়ে গিয়েছে। তাই সকালে বলছি মানে কারা এখানে মানে পরিষদ বর্গ যারা, সেই পরিষদ বর্গকে মনে মনে ভাবছে সেই পুরবের সুখী। বলছে ওরে ললিতা, ওরে বিশাখা, হ্যাঁ মানে শিবাস হরিদাস আর অদ্বৈতাচার্য এইসব পরিষদ ভক্তদেরকে বলছে শোনো, তোমরা সূর্যদেবের পূজা করতে যাবে না? দেখো অনেক বেলা হয়ে গেল, সূর্য দেবতা উদয় হয়ে গিয়েছে, চলো চলো এবার আমরা পূজা করতে যাই। তাই আমার গৌর হরি হরি করলো, আরে অগর চন্দন চুয়া হস্তে করিয়া জীব শিক্ষার লাগি এলেন এই ধরায়, এটা তো সবাই জানি, তাই না? আমরা সবাই জানি জীব শিক্ষার লাগি এলেন গৌর হরি, কিন্তু একটা শ্লোকের মাধ্যমে আমরা কি অনুভব করতে পারি? অন্তরঙ্গ লয়ে করে রস আস্বাদন আর বহিরঙ্গ লয়ে করে হরি নাম সংকেত। অন্তরঙ্গ লয়ে করে রস আস্বাদন আর বহিরঙ্গ লয়ে করে হরি নাম সংকীর্তন। কথাটা বুঝতে হবে। অন্তরঙ্গ গৌর হরি 3.5 জনা অন্তরঙ্গ ভক্ত ছিল বাবা, 3.5 জনা। আচ্ছা বাবা, হয় 3 জন হবে আর না হয় 4 জন হবে, তাই না? 3.5 জন বললো কেন? 3.5 জন বললো এই কারণে, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি আর শিখি মাইতি কুমারী বোন নাম হলো মাধবী। বাবা কয়জনের নাম বললাম? 4 জনের, তাই না? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি আর মাধবী। বাবা 4 জনের নাম বললাম, কিন্তু তত বলছে 3.5 জন। কেন? 4 জন পুরুষ মানুষের নাম বললাম, 3 জন পুরুষ মানুষের নাম বললাম, তাই না? আর 1 জন স্ত্রী মানুষের নাম বললাম, মানে মাধবী হলো স্ত্রী আর 3 জন হলো পুরুষ, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। তো 3.5 জন বলছে কেন? 4 জন নাম হলো এই কারণে। হরি বল। ওই একজন মেয়ের নাম বললাম, তাই তো মাধবী, তাই হলো আধা জন। নারীকে অর্ধাঙ্গিনী বলে, কি বলে না? নারীকে, মেয়েদেরকে বলে অর্ধাঙ্গিনী, মায়ের জাত হলো অর্ধাঙ্গিনী।
এমন দেহ আমাদের মতোই দেহ নিয়ে মাগো অপরাধ দেবেন না, তোমাদের দেহটা অর্ধেক। কেন? পূর্ণতা আসে না ভজনে, আসে না সাধন, আসে না গুরু গোসাই সেবা দিতে আসে না, সেবা পূজাই আসে না। কেন? মায়ের যখন 4 দিন ঋতুবতী থাকে, 4 দিন ঋতুবতী থাকার সময় সেবা পূজা ভজন সাধন কিছুই হয় না। 30 দিনে 4 দিন বাকি থেকে যায়, অপরিপূর্ণতা, পরিপূর্ণতা আসে না। ওদিক দিয়ে আমার মায়েদের জাতকে বলছে অর্ধাঙ্গিনী অর্ধেক দেহ, হৃদয় গৌর হরিব। তাই এই যে 3.5 জন ভক্ত নিয়ে, নিজের অন্তরঙ্গ ভক্ত নিয়ে কৃষ্ণ নামের রসস্বাদ আস্বাদন করে, সেটা হলো ঘরের মধ্যে দরজা আটিয়ে দিয়ে, যেটা ওই 3.5 জন আর গৌর হরি ছাড়া কেউ শুনতে পায় না। হৃদয় গৌর হরিব। আর বহিরঙ্গ নিয়ে করে হরি নাম সংকীর্তন। এই বহিরঙ্গ কারা? বহিরঙ্গ হলাম আমরা, নদিয়া নাগরী আমরা হলাম বাবা বহিরঙ্গ, পরিষদ বর্গ যারা তারা হলাম বহিরঙ্গ। এই বহিরঙ্গ নিয়ে আবার গৌর হরি করছে কি? হরি নাম সংকীর্তন। হরি বল, হরি বল, হরি বল। এই যে হরি নাম গাইছে কেন? আমার ভগবান গৌর হরি বলল হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলম নস্তব্য 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 গতিরতা। তোমাদের হরি নাম ছাড়া চলি গেলে কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। চলো ঘরের মধ্যে যদি না পারো, চলো আমরা বনে গিয়ে হরি কথা, কৃষ্ণ কথা বলবো। হরি বল, হরি বল। তাই ভক্তগণের সঙ্গে নিয়ে ফুল মনে প্রবেশিলা, আমার গোরা দিজ মনে, গোরা দিজ মনে। বাসুদেব ঘোষে কহে